হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আমি আজকে পাকা আম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। তো এই রেসিপিটা তৈরি করার জন্যে আমি কি করি তো চলো দেখে নিই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম। তো আমটাকে আমি একটা ছুরির সাহায্যে সামনের মুখটা কেটে নেব। এরপরে আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আমটাকে কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো আমটাকে ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট করে পিস পিস করে নেব। তো এগুলোকে আমাদের একটা মিক্সচারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি আমগুলো, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো, আমরা আমটাকে পেস্ট করে নিয়েছি কত সুন্দর মিক্সচারে। তো আমাদের এরকম করে পেস্ট করে নিতে হবে আমটাকে। তো এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা, 1 চামচ সুজি, আর দিয়ে দেবো 1 বাটি চিনি, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ মৌরি, আর দিয়ে দিতে হবে আমাদের দুধটাকে আমরা ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম যাতে দুধটা ঘন হয়। তো এগুলো দিয়ে আমাদের ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এরপরে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এটা ভাজার জন্য আমাদের ননস্টিক কড়াইয়ে কিন্তু ভাজলে হবে না, এটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। এর জন্য আমাদের ডিপ কড়াইয়ের দরকার, এটাতে ভাজা ভালো হবে। আমাদের এই ভাজাটা কত গোল গোল হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভাজাটা কত সুন্দর হয়েছে। তো এরপরে আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমাদের কিন্তু তেলটাকে খুব গরম করে নিতে হবে। আর আমাদের এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে, নাহলে কিন্তু এটা বাইরে থেকে লাল লাল হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভাজা হয়ে গেছে, আর আমাদের এই ভাজাটা কত সুন্দর হয়েছে আর কতটা লাল লাল হয়েছে। এরপরে আমি এটা তুলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে তুলে নিয়েছি। তো একে একে সবগুলো এইভাবে তুলে নেব। তো আমাদের এইভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমরা তো সকলেই বাড়িতে পাকা আম খেয়েই থাকি। তো পাকা আমের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, আবারও আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো এটা ভাজার জন্যে। তো বন্ধুরা, আমরা এটা আবারও একবার ভেজে নেব সুন্দর করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা ভেজে নিচ্ছি। তো আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে এটা তুলে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে। তো এই রেসিপিটা বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।